এর আগে তোমাদের আমি তড়িৎ রসায়নে এমসিকিউ কিছু প্রশ্ন সমাধান দিয়েছি। এগুলো বিভিন্ন বোর্ডের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তড়িৎ রসায়ন থেকে এসেছে, এগুলো শুধু তোমাদেরকে সলভ করার চেষ্টা করাচ্ছি। এবং এই প্রশ্নগুলোর সঙ্গে অনেকগুলো প্রশ্ন লুকায়িত আছে। অর্থাৎ একটা প্রশ্নকে যদি বারবার যে কথাটা বলতেছি আমি, একটা প্রশ্নকে ভেঙে ভেঙে তুমি যদি একাধিক প্রশ্ন করতে পারো, করার সামর্থ্য অর্জন করতে পারো, তখনই তোমাদের কাছে এই এমসিকিউগুলা খুব সহজ এবং তোমাদের কাছে উত্তর দেওয়া খুব একটা কঠিন হবে না। তো দেখো, প্রথম নাম্বারটাতে আছে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 30-60 মিনিট 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কত গ্রাম সিলভার জমা হবে। তাহলে এর সূত্রটা হলো W = ZIT। এখানে I এর মান আছে 5 অ্যাম্পিয়ার, T এর মান আছে 60 মিনিট, ওটাকে সেকেন্ড করে নিতে হবে। আর Z = হবে রাসায়নিক তুল্যাঙ্ক, সিলভারের পারমাণবিক ভর 107 ডিভাইড বাই একটা সিলভারকে আয়ন বা সিলভার মুক্ত করতে গিয়ে 1V × 96.5 এত অ্যাম্পিয়ার। এটাকে ভাগ করে জেডের মানটা এখানে বসালে, আই এর মানটা বসালে, টি এর মানটা বসালে ডাব্লিউর পরিমাণটা পাওয়া যাবে 20.145 গ্রাম। অর্থাৎ সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে 60 মিনিট 5 অ্যাম্পিয়ার, এটা 5 অ্যাম্পিয়ার একটু ভুলও হতে পারে, এটাকে কম বেশি হতে পারে। এত বিদ্যুৎ চালনা করলে সিলভার নাইট্রেটের কতটুকু জমা হবে সেটা এখানে উত্তরটা শুধুমাত্র লিখে রেখেছি আমি, 20.145 গ্রাম। এবার 2 নম্বর প্রশ্নটা হলো হাইড্রোজেন গ্যাস কপার আয়ন একুয়াসে বিক্রিয়া করলে হাইড্রোজেন আয়ন হয়ে যাবে, কপার সলিড হয়ে যাবে। ই স্ট্যান্ডার্ড সেলের পরিমাণ হলো 0.34 ভোল্ট। উদ্দীপকের কোষ বিক্রিয়াটিতে অ্যানোডে জারণ বিক্রিয়া হবে। মনে রাখিও, অ্যানোডে এই তড়িৎ বিশ্লেষণ কোষে এটা হলো অ্যানোড, অ্যানোডটা হলো এটা নেগেটিভ চার্জ, এটা হলো অ্যানোড, এটা হলো ক্যাথোড, ক্যাথোডটা হলো পজিটিভ চার্জ। এখানে ইলেকট্রন উৎপন্ন হবে, তাহলে ইলেকট্রন উৎপন্ন হলে এখানে হাইড্রোজেন দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে দুটি হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। অর্থাৎ এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা ছিল 0, জারণ সংখ্যা এখানে হয়েছে +1 বা প্লাস, দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে দুটি হাইড্রোজেন। সুতরাং অ্যানোডে জারণ ক্রিয়া হবে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন আয়ন বাই লুজিং 2 ইলেকট্রনস। 3 নম্বরটা হলো তড়িৎ বিশ্লেষণকালে যখন আমরা বিদ্যুৎ বিশ্লেষণ করব, সেই সময় অ্যাট দ্য ইলেকট্রোলাইসিস মোমেন্ট কোন আয়নটি আগে জালিত হবে, চার্জ মুক্ত হবে। কোন আয়নটি, সেটা নাইট্রেট থাকতে পারে, ব্রোমাইড থাকতে পারে, ক্লোরাইড থাকতে পারে, এর মধ্যে হাইড্রক্সিল আয়ন এটা আগে চার্জ মুক্ত হবে। নাইট্রেট আয়ন, ব্রোমাইড আয়ন, ক্লোরাইড আয়ন, একাধিক আয়ন থাকতে পারে, তার মধ্যে হাইড্রক্সাইড আয়নটা আগে চার্জ মুক্ত হবে। 4 নম্বরটা সিলভার নাইট্রেট দ্রবণে ওই একই প্রশ্ন, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে সিলভার জমা হবে 3.360। এখানেও তাই, এখানে অ্যাম্পিয়ার হলো আই, এটা হলো টি, মিনিটটাকে সেকেন্ড করতে হবে। আর জেডের মানটা আগে বললাম যে সিলভারের পারমাণবিক ভরকে V × F দ্বারা গুণ করলেই, ভাগ করলেই জেডটা পাওয়া যাবে, তখন এটা মানটা বাইরে হবে 3.360 গ্রাম। 5 নম্বরটা বিগলিত সোডিয়াম ক্লোরাইড, মানে বিগলিত সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, স্টানাস ক্লোরাইড,
এর ভিতর দিয়ে 1F বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কোন ধাতুটি মোল সর্বাধিক জমা হবে। তো এখানে এর জন্য একটি এক অ্যাম্পিয়ার, এখানের জন্য 2 অ্যাম্পিয়ার লাগবে, এটার জন্য 3 অ্যাম্পিয়ার লাগবে, 3F লাগবে, এটার জন্য লাগবে 4F লাগবে। সুতরাং 1F এর জন্য সোডিয়ামটাই আয়ন বেশি জমা হবে। যেহেতু 1 ফ্যারাডে বিদ্যুৎ চালনা করা হবে, সেহেতু সোডিয়ামটাই আগে বেশি জমা হবে। উত্তর হবে সোডিয়াম। অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, স্টানিক ক্লোরাইড এর মধ্য দিয়ে যদি 1F বিদ্যুৎ চালনা করা হয়, সর্বাধিক মোল জমা হবে সোডিয়াম মৌল। কারণ সোডিয়ামের বেলায় 1 ফ্যারাডে বিদ্যুৎ লাগবে। 6 নম্বরটা, সিলভার নাইট্রেট দ্রবণের মধ্য দিয়ে একই প্রশ্ন। এটা অ্যাম্পিয়ার আই বিদ্যুৎ কতক্ষণ চালনা করলে এত গ্রাম সিলভার। এখানে ডাব্লিউ এর মানটা দেওয়া আছে, এখানে আই এর মানটা দেওয়া আছে, কিউ এর মানটা দেওয়া আছে, কিউ আই টি দেওয়া আছে, টির মানটা বের করবে, টির মানটা বের হবে তোমার 20 মিনিট। অর্থাৎ এখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ আই টি, ডাব্লিউ ইকুয়াল টু কিউ টি। অর্থাৎ এখানে কিউ এর মানটা দেওয়া আছে, ডাব্লিউ এর মানটা দেওয়া আছে, টির মানটা বের আসবে, সেটা হবে 20 মিনিট। সেকেন্ডে বের হবে, অর্থাৎ মিনিটে করে নিতে হবে 20 মিনিট। এই হলো তড়িৎ রসায়নের বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো যে আসবে তার একটা নমুনা শুধুমাত্র। এই 6টা প্রশ্ন থেকে এক একটা করে গড়ে যদি 5টা করে বের করতে পারো, তাহলে তোমরা এই এমসিকিউ থেকে তোমরা স্বনির্ভর হতে পারবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।